এখন আমি হলাম এই রূপনগরের নবাগত নবাব। আমার হুকুমে লক্ষ লক্ষ পর্যায়রা উঠা বসা করে, কিন্তু আমার প্রাণে কোনো শান্তি নেই। আর যতক্ষণ পর্যন্ত ওই বাদির বাচ্চা ইব্রাহিম ও শিশু কামালকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই। যে মাউসালার জাফর আলী কাকে পাঠানো হয়েছে জানি না, সে কি পেরেছে ওই বাদির বাচ্চা দুটোকে হত্যা করতে? আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, কি মা রেখা? আব্বা হুজুর, তুমি আজ স্কুলে যাওনি মা? আব্বা হুজুর আপনি বসুন। আব্বা হুজুর, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি স্কুলে যাইনি। কিন্তু আমি এক জায়গায় যাব আব্বা হুজুর। কোথায় যাবে মা রেখা? আব্বা হুজুর, আমি না মনে মনে স্থির করেছি আমাদের ফুল বাগানে অনেক দিন হলো যাই না। কিন্তু এই সাত সকালে কেন তুমি ফুল বাগানে বেড়াতে যাবে মা? আব্বা হুজুর, যদি আমাকে একটু ভালো লাগে তাই তুমি আমাকে অনুমতি দাও না? ঠিক আছে যাও, কিন্তু তোমার সখীগণদের সঙ্গে নিয়ে যেও মা। ঠিক আছে আব্বা হুজুর, আপনি বসুন। আমি তো যাবই, কিন্তু তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না কিন্তু। ঠিক আছে মা। ঠিক মতো ওষুধ খেয়েছো তো? হ্যাঁ মা, খেয়েছি। শোনো শোনো প্রাণে আব্বা, ওহ আব্বা বলি যে না রে, ও আব্বা বলি যে আপনারে। আব্বা তুমি আমার প্রাণ, আব্বা তুমি আমার প্রাণ। আব্বা চিন্তা নাই কইরে, আব্বা চিন্তা নাই কইরে। ওহ আব্বা ফিরব তারা তাড়ি, ওহ আব্বা ফিরব তারা তাড়ি। ঠিক আছে মা রেখা, শীঘ্র ফিরে এসো মা। ঠিক আছে। তুমি তো জানো এই পৃথিবীতে তুমি আমার একমাত্র কন্যা, তাই তো তোমাকে না দেখে আমার প্রাণটা ব্যাকুল হয়ে ওঠে। চলো মা, এবার তোমার ফুল বাগানে যাওয়ার ব্যবস্থা। তাই চলুন আব্বা হুজুর, তাই চলুন।